এখন ঠান্ডার সময় কি যে অসুবিধা আর কি বলবো। আজকে মাথা ঘষবো বলে ভেবেছিলাম মাথায় তেল দেবো, দেখছি তেলটা জমাট বাঁধা, তাই একটু রোদে রেখেছিলাম গলানোর জন্য। তারপরে এখানে বসে পড়লাম চুল আঁচড়ানোর জন্য। আসলে আমি সারা বছর মাথায় তেল দিই না, শুধু যেদিন যেদিন শ্যাম্পু করি সেই দিনই একটু তেল দিই। তো আজকে ওর জন্যই আমার তেল দেওয়ার কথাটা মনে পড়লো। আর একটা জিনিস দেখবে, তুমি শ্যাম্পু করার আগে মাথায় যদি তেল দিয়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা রেখে শ্যাম্পু করো, চুলটা দেখবে কতটা স্মুথ এবং কতটা সুন্দর হয়, আর চুলও কিন্তু খুবই কম পড়ে। আর এটা তো আমার সেই ম্যাজিক তেল, যেটা আমি নিজে বানিয়েছি নানান রকম জিনিস দিয়ে। তো এখন সেই তেলটা দিয়ে দেখো আমি কিন্তু চুলটাকে বেঁধে রাখলাম। তারপর আমি ছোট মেয়েকে বসে গেলাম খাওয়াতে, আর এদিকে ওরা খেলা করছিল আর আমি খাইয়ে দিচ্ছিলাম। এটাই খুব ভালো হয় জানো তো, না হলে ঘরে বসে খাওয়ালে না ফোন ছাড়া মোটা ভাত খেতে চায় না। তারপরে বাচ্চারা এসে ডেকে নিয়ে গেল যে মেজমা আসো, দেখবা আমরা কি সুন্দর একটা জায়গা বানিয়েছি। তারপরে এসে দেখছি সত্যি ওরা কত সুন্দরভাবে এখানে একটা, মানে কি বলবো এটাকে আমি জানি না, এই জিনিসটা বানিয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে। কি বানিয়েছিস? নাম কি এটা? এটা হলো কি বলে? কি দুর্গা? না না, এইগুলো হলো, এটা হলো রাজপ্রাসাদ, আর এটা হলো রামকৃষ্ণ মিশন। তারপরে বল, তারপরে মানে নামটা ও রাখছে। তো যাই হোক, ওরা নিজেরাও কি বানিয়েছে ঠিক বলতে পারছে না, আসলে খেলার ছলে বানিয়ে ফেলেছে, জানে ওনার নাম কি বানিয়েছে। তো তারপরে দেখো এই যে শিউলি গাছটাতে ফুল হয়েছে। আমি জানো তো বললে বিশ্বাস করো না, প্রথমবার আমি শিউলি গাছে এরকম ফুল দেখেছি। মানে এত ছোট গাছে ফুল হয় আমি সেটাই দেখিনি, আমি সব বড় বড় গাছে ফুল দেখেছি। আর সবাই বলে শিউলি ফুল ঝাড়া দিলে নাকি পড়ে যায়, দেখো এগুলো কিন্তু পড়ছেও না। এবার ডালিয়া ফুলটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে। এই গাছে একটাই ফুল হয়েছে আর কত বড় দেখো। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে দুপুরে রান্না জোগাড় করতে। তো আজকে নিয়ে এসেছিল মাংস, এখানে আছে মাংস আর গিলে মেটে। তো মাংস কিন্তু আমি বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা। আর আদা রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম এখানে জিরে আর শুকনো লঙ্কা বাটা। তারপর কষাতে কষাতে এর মধ্যে একটু হলুদ আর অল্প নুন দিয়ে দিলাম, তার কারণ আমি মাংসটাতে আজকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো যাই হোক, মশলা কষাতে কষাতে দেখো এর ভিতরে একটু টমেটো দিয়েছি, সেটাও ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম এর মধ্যে মাংস। তারপরে এদিকে কিন্তু মাংসটাকে সুন্দর করে কষাতে লাগলাম। আর আজকে মাংসগুলো সত্যি ভীষণ ভালো ছিল, মানে একদমই সলিড পিস খুব কম ছিল। তো এদিকে মাংস কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে। তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আর আমি কিন্তু আলুগুলোকে আগে থেকে একটু ভেজে নেইনি, কাঁচা আলুগুলোকে মাংসের সঙ্গে একবারে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছ এখানে আমার মাংস কষানো হয়ে গেছে, দিয়ে দিয়েছি জল। তারপর ঢেকে রেখেছিলাম, ঢাকা তুলে দেখো আমার মাংস কিন্তু প্রায় হয়ে গেছে। একটু দিয়ে দিলাম কাস্তুরি মেথি, আর এটা দিলে গন্ধটা খুব সুন্দর হয় আর আমার খুব ভালোও লাগে। যাই হোক, ভিডিওটা আজকে বন্ধুরা এই পর্যন্তই, দেখা পাবে নেক্সট ভিডিওতে। টাটা।